নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। অসুস্থতার খবর শুনে এসএসকেএমে শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে শিল্পীর কেবিনে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই শিল্পীর কণ্ঠে শুনলেন আমি বাংলার গান গাই। বেডে বসেই গান গাইলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে এসএসকেএমে উডবান ব্লকে ভর্তি রয়েছেন তিনি। সোমবার বিকেলে তার সঙ্গে দেখা করতে সেখানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই শিল্পীর কণ্ঠে শোনেন আমি বাংলার গান গাই। সঙ্গে তাল মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী তার সুস্থতা কামনা করেছেন। আমি একবার দেখি, বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি বাংলায় অসুস্থতার খবর শুনে এসএসকেএমে শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে শিল্পীর কেবিনে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই শিল্পীর কণ্ঠে শুনেছেন আমি বাংলায় গান গাই। বেডে বসেই গান গাইলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে এসএসকেএম উডবান ব্লকে ভর্তি রয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তার সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই শিল্পীর কণ্ঠে শুনেন আমি বাংলার গান গাই। সঙ্গে তাল মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রীও, আর সেই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী তার সুস্থতা কামনা করেছেন। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। ইডি সিবিআই রাজ্যে ইডি সিবিআই হানার প্রতিবাদে তৃণমূলের কর্মী সভা রয়েছে। আগামী 22শে জানুয়ারি বসিরহাট প্রান্তিক ময়দানে বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার নেতৃত্বের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়েছে। গত ডিসেম্বরে 30 তারিখ বসিরহাটের একটি মাঠে কর্মী সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গ টেনে ইডি সিবিআই এর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তার ঠিক 5 দিনের মাথায় উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে 7 সকালে হানা দেয় ইডি। তারপর গ্রামবাসীর রোষে পড়ে আক্রান্ত হন 3 ইডির আধিকারিকেরা। ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি, খোয়া যায় ল্যাপটপ, মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথি। তারপর চলতি মাসের 11 তারিখে নেজাট থানায় রাজ্য বিজেপির সভাপতির নেতৃত্বে থানা ঘেরাও কর্মসূচি হয়। শাসক দলের স্থানীয় নেতৃত্বের দাবি, সামনেই রয়েছে লোকসভা ভোট, আর তার আগে তৃণমূল দলকে কালিমালিপ্ত করতে নেতা মন্ত্রীদের ঘরে ইডি সিবিআই দিয়ে ভয় দেখাতে চাইছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে আগামী 22শে জানুয়ারি বসিরহাট প্রান্তিক ময়দানে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার নেতৃত্বের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়। আসন্ন জনসভায় উপস্থিত থাকবেন বসিরহাট লোকসভা কেন্দ্রের কনভেনার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি হাজী শেখ নুরুল ইসলাম, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক জেলা নেতৃবৃন্দ। আমাদের নেতৃত্ব সুজিত বসু বর্তমান বসিরহাটের দায়িত্ব পেয়েছেন। উনি আমাকে বা বাদল মিত্র দুজনকে ডেকে বলেন যে আমাদের বসিরহাটেরটা, যেহেতু বসিরহাট আমাদের হাট, বসিরহাট লোকসভার নামই বসিরহাটে একটা মিটিং করতে হবে। স্তুতির মঞ্চ থেকে একটাই বার্তা, আমাদের নেতা মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সুজিত বসু মহাশয়, তিনি এই লোকসভার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দায়িত্ব দিয়েছেন। আমাদের জেলার সভাপতি হচ্ছে শেখ হাজী নুরুল ইসলাম এবং চেয়ারম্যান হচ্ছে সরোজ বন্দ্যোপাধ্যায়। জেলা কমিটিকে সাথে নিয়েই সুজিতদা এই মিটিংটা করতে বলেছেন। তার কারণ হচ্ছে এই জেলাতে দুবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এসে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের নামে তিনি কিছু মিথ্যে কুৎসা তিনি বলে গেছেন। তার জবাবেই মূলত আমরা এই মিটিং করছি, যে 1-1.5 হাজার লোক নিয়ে মিটিং করে আর পেপার মিডিয়ায় কিছু সাংবাদিকদের তারা
ক্রয় করে নিয়ে যেভাবে ভারতবর্ষের গণতন্ত্রকে নষ্ট করছে, তার জবাবে আমরা একটা বসিরহাট সাংগঠনিক জেলার তরফ থেকে বসিরহাট দক্ষিণ বিধানসভার প্রান্তিক মাঠে একটা মিটিং করা হয়েছে। বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। হাতে মাত্র আর কিছুদিন বাকি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে, চলছে তারই প্রস্তুতি এবং সেই শুভ কাজের আগে আরো নানা কর্মসূচির আয়োজন হয়েছে। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে সেই সকল কর্মসূচি। হাতে মাত্র 7 দিন, আগামী সোমবারই অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই শুভ কাজের আগে আরও নানা কর্মসূচির আয়োজনও করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেই সকল কর্মসূচি। 16 তারিখ থেকে শুরু করে 22শে জানুয়ারি পর্যন্ত কবে কোন কোন কর্মসূচি রয়েছে তার সবিস্তার তালিকা প্রকাশ করেছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। সোমবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট নিজেদের এক্স হ্যান্ডেলে রাম মন্দির উদ্বোধনের দিন পর্যন্ত নির্ধারিত কর্মসূচির তালিকা প্রকাশ করেছে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পূর্বে 121 জন আচার্য মিলে এই সকল নিয়ম পালন করবেন। সমস্ত বিষয়টি দেখাশোনা করবেন জ্ঞানেশ্বর শাস্ত্রী দ্রাবিড়। তাকে সহায়তা করবেন কাশীর প্রধান আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছেন, দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় বহু উপহার গিয়েছে। রাম জন্মভূমিতে প্রচুর উপহার পৌঁছেছে সীতার জন্মভূমি থেকেও। নেপালে সীতার জন্মভূমি জনকপুর থেকে ইতিমধ্যে 3000-এরও বেশি উপহার এসেছে অযোধ্যায় বলে ট্রাস্টের দাবি। তার মধ্যে রয়েছে সোনার গয়না, সোনার থালা, বাটি সহ আরও অনেক কিছু। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে সেজে উঠেছে রামের জন্মভূমি অযোধ্যা। দেশ বিদেশের খ্যাতনামী ব্যক্তিদের কাছে পৌঁছেছে আমন্ত্রণপত্র। রাম মন্দির উদ্বোধনের আগে 11 দিনের জন্য ব্রত পালন শুরু করেছে প্রধানমন্ত্রী মোদী। ধর্মগ্রন্থে উল্লেখিত বিধি অনুসারে এবং সাধু সন্তদের উপদেশ মেনে এই 11 দিন তিনি কঠোর অনুশাসন মেনে চলবেন। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে কোনো খামতি যাতে না থাকে সেদিকে নজর রাখছেন আদিত্যনাথ। রামলালার নিরাপত্তার দায়িত্বে বিশেষ বাহিনীও গঠন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের পুলিশের বাছাই করা 200 অফিসার এবং কর্মীকে। আগামী 22শে জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগেই রাম মন্দিরের দায়িত্ব নেবে ওই বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। পৌষ সংক্রান্তির আগে হাওয়া বদল ঘটেছে বঙ্গে, জাঁকিয়ে শীত পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। পশ্চিমাঞ্চল তো কাঁপছেই, কলকাতা সহ শহরতলির অবস্থাও কিন্তু একই রকম। ভোরের দিকে কিংবা সন্ধ্যার পর কুয়াশা ঢাকছে চারিপাশ, আকাশও মেঘলা। রোদের দেখা পাওয়া গেলেও তাও ক্ষণিকের জন্য। হাওয়া অফিস পূর্বাভাস দিচ্ছে আপাতত ইতি পড়তে চলেছে জাঁকিয়ে শীতে। দ্রুত হাওয়া বদলের সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। আজ মঙ্গলবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপনাদেরকে আরো একবার জানাবো আজকের ওয়েদার আপডেট কি রয়েছে। পৌষ সংক্রান্তির আগে আমরা দেখেছি হাওয়া বদল ঘটেছে বঙ্গে, জাঁকিয়ে শীত পড়েছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। পশ্চিমাঞ্চল তো কাঁপছেই, পাশাপাশি কলকাতা সহ শহরতলির অবস্থাও কিন্তু একই রকম। ভোরের দিকে হোক কিংবা সন্ধ্যের পর কুয়াশা কিন্তু ঢেকেছে চারিপাশ। আকাশও ছিল একদিন মেঘলা, রোদের দেখা পাওয়া গেলেও তা ক্ষণিকের জন্য। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আপাতত এই ঠান্ডা ইতি পড়তে চলেছে, জাঁকিয়ে শীতে ইতি পড়তে চলেছে। দ্রুত হাওয়া বদলের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু তাই নয়, রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ মঙ্গলবার থেকেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বুধবার এবং বৃহস্পতিবার সমস্ত জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।